প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। প্রশান্ত মনসং হীনং যোগীনাং সুখমুত্তমম উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতং অকল্মষম। যে যোগীর মন সম্পূর্ণরূপে প্রশান্ত হয়েছে, তার রজগুণ শান্ত হয়েছে এবং যিনি সকল প্রকার কলুষতা থেকে মুক্ত হয়ে ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছেন, তিনি নিঃসন্দেহে সর্বোচ্চ ও পরম সুখ লাভ করেন। প্রশান্ত মনসং মানে যার মন সম্পূর্ণ শান্ত ও স্থির, হি মানে নিশ্চয়ই, এনেং মানে এই অবস্থায় স্থিত, যোগিনম মানে যোগ সাধনায় প্রতিষ্ঠিত সাধককে, সুখম মানে সুখ, উত্তমম মানে সর্বোচ্চ বা পরম, উপৈতি মানে লাভ করে, শান্ত রজসম মানে যার রজগুণ প্রশমিত হয়েছে, ব্রহ্মভূতম মানে ব্রহ্মভাব প্রাপ্ত, অকল্মষম মানে সমস্ত পাপ ও অন্তর কলুষ থেকে মুক্ত। এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগ সাধনার চূড়ান্ত পরিণতি অত্যন্ত স্পষ্ট ও গভীরভাবে প্রকাশ করেছেন। এখানে যোগীকে কোনো অলৌকিক সত্তা হিসাবে নয়, বরং সাধনার মাধ্যমে গড়ে ওঠা এক পরিপূর্ণ চেতনা সম্পন্ন মানব রূপে উপস্থাপন করা হয়েছে। শ্লোকের প্রথম শব্দ প্রশান্ত মনসং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মন যখন কামনা, বাসনা, ভয়, লোভ ও অহংকারের তরঙ্গ থেকে মুক্ত হয়, তখন তাকে প্রশান্ত বলা যায়। এই প্রশান্তি কোনো বাহ্য পরিবেশের উপর নির্ভর করে না, বরং অন্তরের গভীর স্থিতি থেকে উদ্ভূত হয়। এরপর বলা হয়েছে শান্ত রজসম, অর্থাৎ রজগুণের প্রশমন। রজগুণ মানুষের কর্মব্যস্ততা, অস্থিরতা ও ভোগ লালসার মূল কারণ। যতদিন রজগুণ প্রবল থাকে, ততদিন মন শান্ত হতে পারে না। যোগ সাধনার দ্বারা এই রজগুণ ধীরে ধীরে সংযত হয়। এর ফলে মন স্বচ্ছ হয়, বুদ্ধি নির্মল হয়, চেতনা উচ্চ স্তরে পৌঁছায়। অকল্মষম মানে শব্দটি যোগীর অন্তরের পবিত্রতাকে নির্দেশ করে। কলুষ শুধু বাহ্য পাপ নয়, অহংকার, ঈর্ষা, আসক্তি, ক্রোধ এসব সূক্ষ্ম প্রবৃত্তি মানুষের কলুষের অন্তর্গত। যোগ সাধনার ধারাবাহিক অনুশীলনে এই সব প্রবৃত্তি ক্ষীণ হতে থাকে। যখন অন্তর সম্পূর্ণরূপে শুদ্ধ হয়, তখন যোগী ব্রহ্মভাব লাভ করেন। ব্রহ্মভূতম মানে যোগী যখন নিজেকে সীমাবদ্ধ দেহ মন হিসাবে অনুভব করেন না, তিনি উপলব্ধি করেন যে আত্মা ও ব্রহ্ম অভিন্ন। এই উপলব্ধি বুদ্ধিগত নয়, প্রত্যক্ষ অনুভব। এই অবস্থাতেই যোগী সুখম উত্তমম অর্থাৎ সর্বোচ্চ সুখ লাভ করেন। এই সুখ ইন্দ্রিয় নির্ভর নয়, ক্ষণস্থায়ী নয়, বরং চিরস্থায়ী ও অক্ষয়। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে যোগের চূড়ান্ত ফল হল অন্তরের শান্তি ও আত্মিক পরিপূর্ণতা। বাহ্য সাফল্য বা ভোগ নয়, বরং আত্মিক ঐক্যই মানব জীবনের পরম লক্ষ্য। এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের অন্তর্গত। এর পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ মনোসংযম, ধ্যানাভ্যাস ও আত্মনিয়ন্ত্রণের পদ্ধতি বিশদে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, মন বারবার বিচ্যুত হবে, এটি স্বাভাবিক, কিন্তু সাধকের কর্তব্য হল ধৈর্য সহকারে মনকে পুনরায় আত্মায় স্থাপন করা। এই শ্লোক সেই সাধনার ফলাফল হিসাবে উপস্থিত হয়েছে। অর্জুন জানতে চেয়েছিলেন, এই যোগাভ্যাসের শেষ পরিণতি কি? তার উত্তরে শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে জানিয়ে দেন, নিয়মিত সাধনার ফলে যোগী ধীরে ধীরে রজগুণ ও কলুষতা অতিক্রম করে ব্রহ্মভাব প্রাপ্ত হন। অতএব এই শ্লোকটি শুধু তত্ত্ব নয়, সাধনার লক্ষ্য ও প্রাপ্তির স্পষ্ট ঘোষণা। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায়
প্রকৃত সুখ বাহ্য জগতে নয়, অন্তরের প্রশান্তিতে নিহিত। যতক্ষণ মন অশান্ত ততক্ষণ কোনো ভোগ স্থায়ী সুখ দিতে পারে না। তাই জীবনে অন্তরের শুদ্ধতা ও মানসিক স্থিতি অর্জন করা দরকার। আমরা শিখি যে রজোগুণ কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কামনা ও আসক্তি মানুষকে অশান্ত করে। সংযম, নিয়ম, আত্মচিন্তার মাধ্যমে এই প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এই শ্লোক আরও শেখায় যে আত্মিক উন্নতি কোনো তড়িৎ প্রক্রিয়া নয়, এটি ধৈর্য, সাধনা ও অবিচল অনুশীলনের ফল। যোগ পথে চললে ধীরে ধীরে মন প্রশান্ত হয়, চেতনা বিশুদ্ধ হয় এবং মানুষ ব্রহ্মভাবের দিকে অগ্রসর হয়। সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষের জীবনের চূড়ান্ত সাফল্য হলো ব্রহ্মভাব প্রাপ্তি, অক্ষয় সুখ লাভ। এই লক্ষ্যেই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের পথ প্রদর্শন করে। युञ्जन्नेवं सदात्मानं योगी विगत कल्मषः সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখম অশ্নুতে। এইভাবে সর্বদা আত্মার সঙ্গে নিজেকে যুক্ত রেখে কলুষমুক্ত যোগী সহজেই ব্রহ্মের সঙ্গে সংযোগ লাভ করে এবং পরম ও চরম অতুল সুখ অনুভব করে। যুঞ্জন মানে নিয়তভাবে যুক্ত করতে করতে, এবং মানে এই রূপে, সদা মানে সর্বদা, আত্মানং মানে আত্মার সঙ্গে নিজেকে, যোগী মানে যোগ সাধনায় প্রতিষ্ঠিত সাধক, বিগত কলমশ মানে সমস্ত কলুষতা থেকে মুক্ত, সুখেন মানে সহজভাবে, ব্রহ্ম সংসর্পণ মানে ব্রহ্মের সঙ্গে সংযোগ, অত্যন্তম মানে চরম বা পরম, সুখম মানে সুখ, অশ্নুতে মানে উপভোগ করে বা লাভ করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগ সাধনার ধারাবাহিক প্রক্রিয়া ও তার পরিণত ফল একত্রে প্রকাশ করেছেন। এখানে প্রথমেই বলা হয়েছে যুঞ্জন্নেবম সদাত্মানম, এবং যোগী এই রূপে সর্বদা আত্মার সঙ্গে নিজেকে যুক্ত রাখেন। যোগ কোনো ক্ষণিক সাধনা নয়, এটি সার্বক্ষণিক চেতনাভিত্তিক জীবনযাপন। যোগের চিন্তা, কর্ম ও চেতনা সর্বদা আত্মকেন্দ্রিক হয়। বিগত কলমশ শব্দটি যোগীর অন্তরের অবস্থা প্রকাশ করে। কলুষ বলতে কেবল বাহ্য পাপ বোঝানো হয়নি, বরং অন্তরের সূক্ষ্ম অশুদ্ধতা, অহংকার, আসক্তি, ক্রোধ, ঈর্ষা, ভোগ লালসাকেও বোঝানো হয়েছে। নিয়মিত যোগাভ্যাসের ফলে এই সমস্ত প্রবৃত্তি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। তখন যোগীর অন্তর নির্মল ও দীপ্ত হয়ে ওঠে। এই অবস্থায় যোগী সুখেন ব্রহ্ম সংস্পর্শম লাভ করেন। এখানে সুখেন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ কোনো ক্লেশ, কষ্ট বা অন্তর্দ্বন্দ্ব ছাড়াই। যখন মন সম্পূর্ণ সংযত বা শুদ্ধ হয় তখন ব্রহ্ম সংযোগ কোনো সংগ্রামের বিষয় থাকে না, বরং স্বাভাবিক অভিজ্ঞতায় পরিণত হয়। ব্রহ্ম সংস্পর্শ মানে ব্রহ্মের সঙ্গে প্রত্যক্ষ আত্মিক সংযোগ। এটি কোনো বুদ্ধিগত ধারণা নয়, কোনো শাস্ত্র জ্ঞান মাত্র নয়, এটি প্রত্যক্ষ অনুভব। যোগী তখন উপলব্ধি করেন যে তাঁর আত্মা ও ব্রহ্ম অভিন্ন। এই অভিন্নতার অনুভব থেকেই জন্ম নেয় অত্যন্তম সুখম, অর্থাৎ পরম ও চরম সুখ। এই সুখ ইন্দ্রিয় নির্ভর নয়, পরিবর্তনশীল নয়, ক্ষণস্থায়ী নয়, এটি আত্মস্বরূপ সুখ, যা দুঃখের অতীত। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে জানান, যোগ সাধনার চূড়ান্ত ফল হল এই আত্মিক আনন্দ, যা বাহ্য জগতের কোনো প্রাপ্তির উপর নির্ভর করে না। এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের ধারাবাহিক আলোচনার অন্তর্গত। পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ মনোসংযম, রজগুণ প্রশমন ও অন্তঃশুদ্ধতার কথা বলেছেন। সেখানে যোগীর প্রশান্ত মন ও ব্রহ্মভাব প্রাপ্তির কথা উঠে এসেছে। এই শ্লোক সেই আলোচনার স্বাভাবিক পরিণতি। এখানে দেখানো হয়েছে
যখন যোগী নিয়মিত সাধনার মাধ্যমে নিজেকে আত্মার সঙ্গে যুক্ত রাখেন এবং কলুষতা অতিক্রম করেন, তখন তার জীবনে ব্রহ্ম সংযোগ স্বতঃস্ফূর্তভাবে ঘটে। অর্জুনের সংশয় ছিল এই যোগপথ কতটা স্থায়ী ও ফলপ্রসূ। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে স্পষ্ট করে দেন যে যোগী কেবল মুক্তি লাভ করেন না, বরং জীবিত অবস্থাতেই পরম সুখে প্রতিষ্ঠিত হন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে যোগ কোনো বিচ্ছিন্ন আচার নয়, বরং একটি ধারাবাহিক আত্মকেন্দ্রিক জীবন পদ্ধতি। আত্মার সঙ্গে নিয়ত সংযোগ রাখা যোগের মূল কথা। আমরা আরও শিখি যে অন্তরের কলুষ দূর না হলে প্রকৃত সুখ সম্ভব নয়। বাহ্য ভোগ ক্ষণিক আনন্দ দেয়, কিন্তু আত্মিক শুদ্ধতাই চিরস্থায়ী সুখের পথ খুলে দেয়। তাই জীবনে সংযম, নিয়ম ও আত্মচিন্তা অপরিহার্য। এই শ্লোক আরও শেখায় যে ব্রহ্ম সংযোগ কোনো কষ্টসাধ্য সংগ্রাম হয়ে ওঠে না, যদি সাধনা যথাযথ হয়। শুদ্ধ মন ও সংযত চেতনার ক্ষেত্রে ব্রহ্ম অনুভূতি স্বাভাবিক ও সহজ হয়ে ওঠে। সবচেয়ে বড় শিক্ষা হলো, মানুষের জীবনের পরম লক্ষ্য হলো আত্মার সঙ্গে আত্মার মিলন, ব্রহ্মের সঙ্গে একাত্মতা, এবং সেই অবস্থা থেকেই উদ্ভূত চরম সুখ। এই পথ শ্রীমদ্ ভগবদ্ গীতার যোগ দর্শনের সার কথা। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।